বন্দী এভাবে চীনবন্দী পশ্চিমবন্দী এভাবে এই দেশের মানুষকে কয়েকটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল এবং ডানপন্থীরা বামপন্থীদেরকে ঘৃণা করে, বামপন্থীরা ডানপন্থীদেরকে ঘৃণা করে। পাকিস্তানপন্থী ভারতপন্থী বলে এই দেশের মানুষকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল, যার ফলে একজন আরেকজনকে মোকাবেলা করার জন্য পন্থী শব্দটা ব্যবহার করতো। কেউ কারো কাজের মাধ্যমে একজন আরেকজনকে মোকাবেলা করতে আসে না। এই যে বিভাজনের রাজনীতির কারণে 90-এর গণঅভ্যুত্থান কিন্তু ব্যর্থ হয়েছে। এখন এই বিভাজন আমরা যদি এই দেশের সংস্কারটা যদি নিশ্চিত না হয়, এই দেশের সংস্কার না হলে, এই দেশের পুনর্গঠন না হলে সীমান্তে মানুষ মারতে পারবে। বাদ বেঁধে এই দেশের মানুষকে বাদ দিয়ে দেশে পানি দিবে না, কেউ প্রতিবাদ করবে না, কারণ তারা ভাববে যে হচ্ছে তাই ক্ষমতায় থাকতে হলে তাদেরকে সন্তুষ্ট করতে হবে। আমাদের উপরে একে একে বিভিন্ন ধরনের অন্যায্য চুক্তি ছাপিয়ে দেওয়া হবে। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলা তারা একবার ক্ষমতায় গিয়ে আরো 3বার ক্ষমতায় থাকার জন্য একদম আটার মতো লেগে থাকবে, সরতে চাইবে না। 90 গণঅভ্যুত্থানের পরে 96 থেকে ভোটের জন্য, নির্বাচনের জন্য এবং স্বাধীন ভোট প্রয়োগের জন্য দেশের মানুষকে আবার জীবন দিতে হয়েছিল। তার 10 বছর পরে আবার কেন 6 থেকে জীবন দিতে হয়েছিল? কারণ হচ্ছে সবাই আমরা বিপ্লব ঘটাই যখন আমরা ডিস্ট্রাকশন করি, যখন আমরা কাউকে নামাতে হয়, কোনো কিছু ভাঙতে হয়, কোনো কিছু সরাতে হয়, তখন সবাই ঐক্যবদ্ধ হই। যখন কনস্ট্রাকশনের চাইয়ে যাই তখন আমাদেরকে বিভাজিত করে দেওয়া হয় এবং খুব সুকৌশলে, ভুল ত্রুটি সমাজে খুব সুকৌশলে এই কাজটা করা হয়, যার কারণে বাংলাদেশে বারবার স্বাধীনতা যুদ্ধের পরে এই দেশের মানুষ স্বাধীন হয় নাই, বারবার গণঅভ্যুত্থানের পরে এই দেশের স্বাধীন হয় নাই। এখন এই দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে স্টুডেন্টদের মধ্যে। পাবলিক বনাম প্রাইভেট, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, এইভাবে ভাগ করার পরে সমন্বয়ক সাধারণ শিক্ষার্থী আর সমন্বয়ক যারা তারাও তো সাধারণ শিক্ষার্থী, এখনো পড়াশোনা করে একসাথেই আছে। আর যে সাধারণ শিক্ষার্থী হিসেবে নিজেকে পরিচয় দিবে না, যে নিজেকে সমন্বয়ক বলে বড় কিছু পাবে, সে আসলে হচ্ছে আরেকটা ছাত্রলীগ, সুপার ছাত্রলীগ। তো এই জাতীয় বিভাজন করার পরে আমাদের কি হবে? বিভাজিত হয়ে গেলে কিন্তু এই যে আমরা 5 তারিখে বাংলাদেশে সারা দেশে চাঁদাবাজি, হানাহানি, মারামারি করতেছে, কারা করতেছে? রাজনৈতিক গোষ্ঠী। এটার বিরুদ্ধে কিন্তু ঐক্যবদ্ধ দাঁড়াতে হবে কাদেরকে? ছাত্রদেরকে দাঁড়াইতে হবে। এবং ছাত্রদের মধ্যে যদি বিভাজনটা, যখন শেখ হাসিনাকে ফালাইতে হবে তখন কে ছাত্র দল, কে ছাত্র শিবির, কে বাম, কে ডান, কেউ তাকাই নাই, কেউ হেফাজত, কে সরমনাইটাও তাকাই নাই, সবাই একসাথে রাস্তায় নামছিল। যখন শেখ হাসিনা পড়ে গেছে, এবার সকলের রাজনৈতিক ধান্দা শুরু হয়ে গেছে। আমি বামের সাথে বসবো না, আমি ডানের সাথে কথা বলবো না, হেফাজত মানে জঙ্গি, আর সমন্বয়ক মানে হচ্ছে ছাত্রলীগ, সাধারণ শিক্ষার্থী মানে হচ্ছে মানে পাবলিকরা বেশি পাই, প্রাইভেট বঞ্চিত, আবার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বেশি পাই, 7 কলেজ কিছু পাই না। এইভাবে একটা বিভাজন করে কিন্তু যখন আন্দোলন হয়েছিল, জীবন দিয়েছিল, কোনো বাইকে চিন্তা করছে আমি কোন কলেজ হিসেবে জীবন দিচ্ছি, আমি কোন বিশ্ববিদ্যালয় হিসেবে জীবন দিচ্ছি চিন্তা করছিল? তখন চিন্তা করছিল আমার রাষ্ট্রকে বাঁচাতে হবে, আমার দেশের মানুষকে বাঁচাতে হবে। এখন এই বিভাজন করতে পারলে কি হবে? আবার সেই 91 হবে, আবার 90 পরে যে ব্যর্থ হয়েছে তা হবে। এখনো মানে এইসব থেকে মুক্ত থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা দেওয়ার জন্য আমরা কাজ করতেছি। আমরা সারা দেশ সফরে যাচ্ছি, আজকে থেকে আমাদের সফর শুরু হবে। আমিও একটা বিভাগে যাচ্ছি। সারা দেশ থেকে মানুষ কি চাচ্ছে, কেমন রাষ্ট্র দেখতে চাচ্ছে, ছাত্ররা কেমন রাষ্ট্র দেখতে চাচ্ছে, এটা জেনে এসে আমরা এই সরকারকে আহ্বান করে বসে বসে ছাত্ররা সরকারের নেতাদেরকে সামনে বসে আমরা আমাদের রূপরেখা দিব। রাজনৈতিক দলগুলো ভিত্তি কি হবে, গঠন হবে? রাজনৈতিক দলের কি প্রধানমন্ত্রী পরে প্রধানমন্ত্রী ছেলে প্রধানমন্ত্রী হবে, নাকি হচ্ছে ভোটাভুটির মাধ্যমে প্রধানমন্ত্রী হবে? এগুলো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার জন্য আমরা রূপরেখা দিব। এবং বাংলাদেশের রাজনীতি করতে একটা সুন্দর সুষ্ঠুভাবে একটা প্রক্রিয়ার মধ্যে রাজনীতি করতে হবে। বারবার এই দেশের মানুষকে একটা ফ্যামিলির জন্য, একটা পরিবারের স্মৃতি দেখাইয়া বাংলাদেশের মানুষকে বারবার জিম্মি করে রাখা যাবে না। শেখ হাসিনা, শেখ মুজিবের দেখাইয়া আমাদের দেশের মানুষকে, শত শত মানুষকে হত্যা করে, এই দেশকে লুণ্ঠন করে, আমাকে শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে, ইসলামী ব্যাংকের নতুন যেই পরিচালক বডি আসছে, ফোন দিয়ে বলছে ভাই আমাদের ব্যাংক থেকে 70,000 কোটি টাকা পাচার হয়েছে। একটা ব্যাংক থেকে কি করা? কিন্তু ক্ষমতায় যে যায় সে একদম সাধু, দুদক আছে, দুদক ক্ষমতাবানদেরকে ধরে না, ধরে হচ্ছে বিরোধী যারা আছে তারা। এই দেশের প্রতিটা পর্যায়ে যদি সংস্কার আমরা না করতে পারি
মনে রাখবেন আবু সাইদ সেই কবরে বসে বসে মুগ্ধরা কবরে বসে বসে আমাদেরকে ধিক্কার দিবে। এখন যে ভাইয়েরা এখনো পঙ্গুত্ব বরণ করে হসপিটাল আছে, যখন হসপিটালে দেখতেছে তারা জড়ায় ধরে বলে ভাই আমার পা গেছে, কোনো দুঃখ নাই, তবে জানো এবার দেশটা যেন সুন্দরভাবে চলে। কারণ আমরা বিভাজিত হবো নাকি সবাই সংগঠিত ভাবে সংস্কারের জন্য চাপ দিয়ে যাব, এটা আমাদের নিজেদের সিদ্ধান্ত। বিভাজিত হলে আমরা পরাজিত হব। ধন্যবাদ সকলকে, ক্ষমা চাই নিচ্ছি, অনেক বেশি কথা বলে ফেলছি।